আচ্ছা, তো এক্ষেত্রে ভাইয়া যদি আমি একটু জেনারেলাইজড করতে চাই, অনেকেই মনে করে থাকে, ম্যাক্সিমাম পপুলেশনই যেটা মনে করে, যেটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু একটা পরকীয়া সম্পর্কের যে প্রভাব সেটা একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে যে বাচ্চারা আছে তারা এমনকি এন্টায়ার সোসাইটিতেও পড়ছে। সো ইন দ্যাট কেস আপনি কি মনে করেন যে এটাকে কি শুধু একটা পার্সোনাল ইস্যু হিসেবে আমরা দেখব, নাকি এটা অ্যাকচুয়ালি একটা সামাজিক সমস্যা, নাকি সামগ্রিক একটা সমস্যা হিসেবে কনসিডার করা উচিত? এটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখার কোনো সুযোগ নাই। এক নাম্বার, কেন সুযোগ নেই সেটা আমি আপনাকে বলছি। যেমন ধরেন, আমরা সবগুলো বলতেছি বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং বাংলাদেশ একটি মুসলিম প্রধান কান্ট্রি, এই পার্সপেক্টিভ থেকে আমাদের কথাগুলো আমরা এখানে, যেমন আমি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, আমার এই দেশের আইন কানুন কালচার সম্পূর্ণ ডিফারেন্ট, আমার কথাগুলো আজকে শুধুমাত্র বাংলাদেশের জন্য। জি। এখন বিষয়টা হচ্ছে যে কেন আমরা আপনাকে এটাকে পার্সোনাল ইস্যুতে আর রাখতে পারছি না। কারণ যেটা আপনি আপনার প্রশ্নের সময় একটু ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে কিন্তু ভিকটিম কিন্তু পার্সন আমরা বলি, ভিকটিম পার্সন ফর দ্য ফার্স্ট ইনস্ট্যান্টে ভিকটিম একজন হচ্ছে পার্সন, কিন্তু ইন ওয়াইডার সেন্সে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু সোসাইটিটা ভিকটিম হচ্ছে। সোসাইটি কিভাবে ভিকটিম হচ্ছে? আমাদের সোসাইটির সবচেয়ে বিগ ইনস্টিটিউশন হচ্ছে ম্যারেজ, ফ্যামিলি। সরি, আমাদের বিগ ইনস্টিটিউশনটা হচ্ছে আপনার ফ্যামিলি, এবং ফ্যামিলিটা আমরা তৈরি করি কিভাবে? থ্রু ম্যারেজ। সো দিস ইজ মাই এন্টারিং পয়েন্ট। আপনি এন্টার করতে এখন সেই ম্যারেজটাই যদি আপনার প্ল্যাটফর্মটাই যদি আপনি ডাইলেট করে ফেলেন খুব বাজে এলিমেন্ট দিয়ে, তাহলে তো আপনার এই সমাজটা থাকবে না। এবং আপনি একটা জিনিস দেখেন, যে আমাদের সমাজে আমরা যে এখনো যে একটা একান্নবর্তী পরিবার, বিভিন্নভাবে আমরা ইসলামিক কথা বলতেছি, এটার মূল কারণটাই হচ্ছে যে আমরা ইসলামকে মানি, এবং ইসলাম আমাদেরকে ফ্যামিলির দিকে যেতে বলছে। এখন এই ফ্যামিলির বন্ধনটাই যদি নড়বড়ে হয়ে যায়, হ্যাঁ, এর মাধ্যমে প্রথম ভিকটিম হবেন ওনার ওয়াইফ অথবা ওনার হাজবেন্ড, যে স্পাউস, পার্টনার, এরপর ওনাদের বাচ্চা কাচ্চা, এরপর ওয়াইডার সেন্সে কিভাবে হচ্ছে। এখন দেখেন, আপনি দেখেন, আমি যখন আই এম এ পার্ট অফ দিস সোসাইটি, যার সাথে আমি রিলেশনশিপ করতেছি, হি অর শি ইজ এ পার্ট অফ দ্য সোসাইটি। আমার ওয়াইফ, আমার বাচ্চারা, এরাও কিন্তু পার্ট অফ দ্য সোসাইটি। তাদের মেন্টাল হেলথ, ওইদিকে মেন্টাল হেলথ, এবং অ্যাজ এ হোল আমরা যে সোসাইটির যে পবিত্রতার কথা বলতেছি, সেটা তো এখানে ভেঙে যাচ্ছে। এবং এতে হবে কি, আমাদের সোসাইটির বন্ধনগুলো আস্তে 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 করে, মানে যেমন আপনি এটাকে আমি একটু উদাহরণ দিয়ে বলি। কারণ আমরা যারা আমাদের বোনরা যারা মালা পরেন, ধরেন মালাটা তো একটা পুঁতির মালা যদি বলি, সেটা তো একটা মালা, তো একটা রশি অথবা একটা সুতার মাধ্যমে কেটে, আপনি একটু জায়গায় কেটে দেন, ঝরঝর করে পুঁতিগুলো কোথায় কোথায় কে কোথায় ছুটে যাবে আপনি কিন্তু খেয়ালও করতে পারবেন না। তখন আপনাকে হবে কি, আমরা অনেক সময় এটা বলি, একটু আফটার মার্ক বলি, যে যখন আপনার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপটা যখন প্রকাশ হয়ে যায়, যতদিন গোপন থাকে সেটার একটা বিষয় আছে, যখন প্রকাশ হয়ে যায়, মানে যখন এই পুঁতির মালাটা আপনি ছুড়ে গেল, আপনি চিন্তা করে দেখেন, আপনার পুঁতিগুলো ফ্লোরে পড়ে গেল, ধুক 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 করে, আপনি সেগুলো এক হাত দিয়ে ধরার চেষ্টা করতেছেন, এইটা অনেকে চেষ্টা করতেছে, কিন্তু কোথায় যে কে কোথায় ছিটে যাচ্ছে কেউ বলা যাচ্ছে না। এইভাবে পুরো পরিবারের যারা মেম্বার, তারা কিন্তু ইমোশনালি বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে।